মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কামান কানা কামানাল্লাহ ফারিদাতান ফীমা সাওয়াহু। এই রমজান মাসে যে ব্যক্তি একটা নফল ইবাদত করবে, ওই ব্যক্তি কেমন যেন অন্য মাসে, রমজান ছাড়া অন্য মাসে কেমন যেন একটা ফরজ ইবাদত করবে। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে কেমন যেন সে একটা নফল ইবাদত করলে অন্য মাসে কেমন যেন সে একটা ফরজ ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি অন্য মাসে আপনি যদি হাজারটা নফল ইবাদত করেন, এরপরে একটা ফরজ ইবাদতের সমান কি হবে? হবে না। একটা উদাহরণ দিছি, যেমন মনে করেন যেই গাছটা অত বেশি কাজে লাগে না, যেই গাছটা বেশি ভালো না, যেমন মনে করেন যেই গাছগুলো আমাদের সমাজে লাকড়ি হিসেবে ব্যবহার করে, যেমন কদম গাছ, আমড়া গাছ। একটা কথা হলো আমড়া গাছের ঢেকি, মানে কি যারা দ্বারা কোনো কাজ হয় না। এইরকম আমড়া গাছ, কদম গাছ, এগুলো যদি 100টাও মিলায়, এরপরে একটা সেগুন গাছের সমান হবে? ঠিক তদ্রূপভাবে রমজান ব্যতীত অন্যান্য মাসে যদি হাজার নফল ইবাদত করে, এরপরও একটা ফরজ ইবাদতের সমান করা হবে না। কিন্তু রমজান মাস এমন একটা মাস, আল্লাহ রাসূল বললেন, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, ওই ব্যক্তি অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পেত, ঠিক তদ্রূপ একটা নফল ইবাদত করলে সেরকম সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র অনলি রমজান মাস, এর বাহিরে নাই। এজন্য রমজান মাস যাওয়ার আগে, রমজান মাস থাকা পর্যন্ত আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। রাজি আছি কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করে। বলেন আমিন। তারাবি আমার 8 টাকা করে ভাগবেন নিবিস দিয়া। তারাবি কত টাকা পড়বেন? 20 টাকা। মনে থাকবেনি? তারাবির পরে পারলে সম্ভব হলে আরো ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। রমজান মাস কোরআন নাযিলের মাস। আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হলো এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই রমজান মাস কোরআন নাযিলের মাস। ইউকাল বিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা ওয়াত্তাকি, বান্দা তুমি দুনিয়ায় যে তেলাওয়াত করছো, আজকে এই হাসরের দিন, কিয়ামতের দিন তুমি আজকে তেলাওয়াত করো, একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের একটা স্তরের উপরে ওঠো, একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের একটা স্তরের উপরে ওঠো। এভাবে করে তুমি যত আয়াত তেলাওয়াত করো, তোমার জান্নাতটা তত স্তরের উপরে হবে। বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমরা তো মুখস্থ করি না। মুখস্থ করা লাগবে না, আল্লাহই ব্যবস্থা করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যতটা আয়াত তেলাওয়াত করবেন, ততটা আয়াতই ওই দিন আপনি মুখস্থ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তার জান্নাতটা তত বেশি উঁচু হবে। দুনিয়ায় আমরা কত বড় বড় বিল্ডিং করতে চাই, বড় বড় বাড়ি ঘর করতে চাই, দালান কোঠা করতে চাই, কিন্তু এই সামান্য কোরআন তেলাওয়াত করলে ওই আখিরাতে পরকালে আমাদের জন্য বড় বড় দালান কোঠাওয়ালা, বড় বড় স্তরওয়ালা জান্নাত আল্লাহ প্রস্তুত করে দিবেন। এজন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে, দান সদকা করতে হবে। রমজান মাস সমবেদনার মাস, মানুষের দুঃখ কষ্ট বোঝার মাস। এই রমজানের মাধ্যমে, রমজানের একটা উদ্দেশ্য হলো যাতে করে যারা ধনী মানুষ, এরা গরিবদের অবস্থা বুঝে, কারণ যে ক্ষুধা অনুভব করতে পারে না, সে ক্ষুধার্তদের ব্যথাও বুঝতে পারে না। যে 3 বেলা পেট ভরে খায়, সে পশ্চিমকাল রাস্তার পাশে পড়ে থাকে, ওই টোকাইদের ক্ষুধার অবস্থা বুঝতে পারে না। যে ব্যক্তি এসি ভিতরে বসে বসে একটু পর পর জুস খায়, পানি খায়, ওই ব্যক্তি ওই মাঠে কাজ করা কৃষকের কঠিন তৃষ্ণার্ত অবস্থার ব্যথাটা সে বুঝতে পারে না। কিন্তু রমজান মাস আল্লাহ দিয়েছেন যাতে করে ধনী প্রত্যেকটা মানুষ, যাদের আহারের অভাব নাই, পানির অভাব নাই, যার আরাম আয়েশের অভাব নাই, সে যাতে করে তার অন্তরের মধ্যে একটু ক্ষুধার্ত লোকদের অবস্থা অনুভব করতে পারে, ক্ষুধার্তদের প্রতি, গরিবদের প্রতি, অসহায়দের প্রতি তার অন্তরে যাতে করে একটু হলেও করুণা সৃষ্টি হয়, এই উদ্দেশ্যেই রমজান। বলুন সুবহানাল্লাহ।